হ্যালো সবাইকে, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন। আজকের সকালটা খুব সুন্দর, রৌদ্রোজ্জ্বল দিন। তো সকাল থেকে কি করলাম আসেন দেখি। অনেক কিছু রান্না বান্না করছি আজকে, তো সেগুলি আপনাদের সাথে শেয়ার করব। আজকে সারাদিন কি করলাম, কি রান্না করলাম, কি কাজ করলাম, চলো দেখতে থাকি। প্রথমে এটা হচ্ছে মুন ফিশ রান্না করলাম ধনেপাতা দিয়ে, টমেটো দিয়ে। যেহেতু ধনেপাতার ফ্লেভার আমার খুব ভালো লাগে, বিশেষ করে মাছের তরকারি, ডাল এগুলোতে, যার কারণে আমি চেষ্টা করি ধনেপাতা থাকলে দিতে। তো এরপরে রান্না করব হচ্ছে সালমন মাছ। এটা খুবই একটা জনপ্রিয় মাছ এখানকার, আমাদের দেশে ইলিশ মাছের মতোই। আমাদের দেশে ইলিশ মাছের যেমন চাহিদা, এখানে এই সালমন মাছের খুবই চাহিদা। তো আমি এটা বাঙালিদের মতোই রান্না করছি। বাঙালিরা যেভাবে মরিচ মশলা কষি নিয়ে রান্না করে, ওভাবেই টমেটো দিয়ে, ধনেপাতা দিয়ে। কারণ আমরা তো বাঙালি, আমরা যেভাবে মশলাপাতি খাই ওইভাবে রান্না করি। এই দেশিরা আবার এটার অনেক রকম ডিশ রান্না করে, বিশেষ করে এরা গোলমরিচ আর বাটার দিয়ে, গার্লিক দিয়ে খায়, আর বেক করে খায় বেশিরভাগ ক্ষেত্রে। তো আমরা তো বাঙালি স্টাইলে খাইলাম। তারপর হচ্ছে করব বাঁধাকপির পাকোড়া। অনেক দিন বাঁধাকপির পাকোড়া খাওয়া হয় না, তো এবছর শীত তো একদম চলে গেল, তো কারণে ভাবলাম আজকে বাঁধাকপি যেহেতু আছে, একটা বাঁধাকপির পাকোড়া করি। সাথে মুসুরির ডাল ছিল, তো এই জন্য চটপট বাঁধাকপি কেটে নিয়ে মাঝখানেরটা নিয়ে নিলাম। এরপর কর্নফ্লাওয়ার, মশলা, চালের গুঁড়ি আর একটু আদা রসুনের পেস্ট দিয়ে, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনেপাতা কুচি দিয়ে ভালো করে চটকায় নেব। তারপর হচ্ছে লবণ দিয়ে তারপর বাঁধাকপির পাকোড়া তেলের মধ্যে বসায় দেব। এটা খুবই মুচমুচে খেতে হয়, কারণ এটা মেখে রাখা যাবে না, যেহেতু এটার থেকে পানি ছাড়বে বাঁধাকপির থেকে, যার কারণে খাওয়ার সময় গরম গরম বাছতে হবে, সাথে সাথে মেখে সাথে সাথে বেজে নিতে হবে। মেখে রেখে দিলে এটার থেকে পানি ছেড়ে দেবে, তাইলে পাকোড়া ভালো হবে না, যার কারণে আমি সাথে সাথে করে ফেলছি খাওয়ার আগ দিয়ে। তো দেখেন কালারটাও খুব সুন্দর হয়েছে আর খুবই মুচমুচা ছিল। তারপর করলাম হচ্ছে আরও অনেক আইটেম করছি। তারপর আমার ওদিকে আবার তারা আছে, যেহেতু বাচ্চাকে স্কুল থেকে আনতে হবে, ওকে সকালে স্কুলে দিয়ে আসছি। এরপর আবার বাঁধাকপি দিয়ে করব হচ্ছে মাছের মাথা। এটাও ঘরোয়াভাবে করছি, যেভাবে আমরা বাঙালিরা খাই। আপনাদের আর কি বলবো, সব এভাবে কষিয়ে নিয়ে মাছের মাথার মধ্যে, বাঁধাকপির মধ্যে মাছের মাথা দিয়ে রান্না করে ফেলছি। মাছের মাথা ভেজে নেওয়ার আগে, আমি যেহেতু সালমন মাছের মাথা দিয়ে করছি, এটা বাজি নেই। এটা কারণে মাছটা খুবই নরম থাকে, যার কারণে এটা এমনিতে বসা দিয়েছি। এটা ইলিশ মাছের মতো, বাছলেই স্বাদ আরও নষ্ট হয়ে যায়, না বাছলে এটার স্বাদ থাকে। যাই হোক, এটাও মোটামুটি রান্না করা শেষ। সব কিছু ক্লিক নিতে পারি নাই, ভুল করে ফেলছি, মাফ করে দেবেন। তো আমি একটু তাড়াহুড়োতে আছি, যেহেতু বাচ্চাকে স্কুল থেকে আনার টাইম হয়ে গেছে, ওইদিকে আবার ছুটতে হবে। বাস যদি গার্জিয়ান না দেখে, তাহলে বাচ্চাকে আবার স্কুলে ব্যাক করে নিয়ে যাবে। এরপর করছিলাম শুটকি বুনো। তো শুটকি তো অনেক দিন খাওয়া হয় না, সে কারণে শুটকি ছিল বিদায় আমিও একটু লুটিয়া শুটকি বুনো করে ফেললাম। লুটিয়া শুটকি তো খুবই ভালো লাগে খেতে, সাথে মুসুরির ডাল ছিল। তো যাই হোক, আমার রান্নাবান্না তো দেখলেনি, এভাবে রান্নাবান্না শেষ করে আমরা খাওয়া দাওয়া শুরু করলাম। এখন দুপুর গড়িয়ে গেছে, তো খাওয়া দাওয়ার পরে হচ্ছে আমি বাচ্চাদেরকে নিয়ে একটু বাইরে যাব। আর লুটিয়া শুটকিটা খুবই সুন্দর হয়েছিল, খুবই ভালো খেতে। বাচ্চাদেরকে নিয়ে চলে আসলাম পার্কে, আমাদের কাছে যে পার্কটা আছে ওখানে এসে দেখি ওরা অনেক বাচ্চা এসেছে, ছোটোটার সমবয়সী, সব 2 বছর 3 বছরের বেবি। এদের বাবারা মারা নিয়ে আসছে, গার্জিয়ানরা। তো আজকে এসে এরা অনেক মজা পাইছে, যেহেতু অনেক বাচ্চা ছিল। তো অনেকক্ষণ ওরা খেলাধুলা করলো। তারপর যেহেতু স্প্রিংয়ের ব্যাগ শুরু হয়ে গেছে, কালকে থেকে স্প্রিংয়ের ব্যাগ শুরু চলবে, স্কুল তো বন্ধই থাকবে। তো যার কারণে আমি নিয়ে আসলাম আজকে, একটু দেখি পার্ক ঘুরে যাক, একটু আনন্দ করে নিক। আবার এদিকে ফ্রাইডে আজকে, কালকে এমনিও স্যাটারডে সানডে স্কুল তো বন্ধ থাকবে, কোনো চাপ নাই। তো এই কারণে অনেক বাচ্চা কাচ্চা ছিল আজকে পার্কে। তারপরে আমরা বিকেলের দিকে চলে গেলাম স্টুডেন্ট ইউনিয়নে খাওয়ার জন্য রাতের ডিনার।
এই সন্ধ্যা বিকেলের দিকে চলে আসলাম। এখন 6:30 বাজে। দেখেন এখনও রোদ। এখন যেহেতু গরিব টাইমটা একটু আগায় দিছে, এই কারণে আমরা চলে আসছি স্টুডেন্ট ইউনিয়নে খাওয়ার জন্য। এখন এখানে রাতের ডিনার শেষ করে বাসায় চলে যাব। ঢোকার সময় দেখেন কত রকম বেরঙের ফুল এখানে চাষ করছে বাগানের। তো আমাদের সাথে আমাদের আরও 2টা ফ্রেন্ড ছিল, আমরা সবাই মিলে একটু সময় কাটালাম, একটু আনন্দ করলাম, সবাই মিলে খাবার দাবার খেলাম, অনেক কথাবার্তা হলো। এখানে তো আপনারা জানেনই সব আনলিমিটেড খাবার, যার যেটা ইচ্ছে যেমন ইচ্ছে খেতে পারে। তো আমি কিছু ফ্রুটস নিলাম, যেহেতু আমার দুপুরে আমাদের খাওয়া হয়েছিল। তো ফ্রেন্ডদের সাথে আড্ডা দেওয়ার জন্য ছুটি আছে বিদায় চলে গেলাম, সবার সাথে একটু মিট করব। এরপর হচ্ছে এই যে দেখেন আজকে তেমন স্টুডেন্টও নাই, জনসংখ্যা তেমন নাই, যেহেতু ফ্রাইডে, স্যাটারডে সানডে তো বন্ধই থাকে, যার কারণে এই যে আমার পিচ্চিটা দেখেন, ও আইসক্রিম খুব পছন্দ করে। গিয়ে প্রথমে বলছে আইসক্রিম খাবো, তো আইসক্রিম নিয়ে বসে গেছে। তো সে অলরেডি 2টা শেষ করে ফেলছে। দেখছেন আজকে ফাঁকা ফাঁকা, তেমন লোকজন নাই। তো আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাইলে দয়া করে একটু লাইক করে দেবেন। আপনাদের লাইকে আমি খুবই উপকৃত হই। আর ওর জন্য কোল্ড ড্রিঙ্কস নিচ্ছি, ও কোল্ড ড্রিঙ্কস খুবই পছন্দ করে। তো এই তো আমাদের খাবার দাবার ছিল অল্প। তো আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আমার ব্লগটা কেমন লাগলো আমাকে জানাবেন। যদি ভালো লেগে থাকে, আপনাদের একটু আনন্দ দিতে পারে, তাহলে আমাকে একটু লাইক করে দেবেন। সবাই ভালো থাকুন, টাটা।